আমরা এই জায়গায় প্রতি বছরই আসি বাবার মন্দিরে। সবাই অনেক এই জায়গায় অনেক লোক হয়, অনেক আনন্দ হয়, সবাই আসে, এই জায়গায় অনেক ভিড় হয়। আমি এসেছি চট্টগ্রাম থেকে, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। এখানে আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই আসার জন্য, এবং কি ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই, দেশবাসীর প্রতি অনেক শ্রদ্ধা ভক্তি জানাই। দেশবাসী যেন ভালো থাকে, প্রত্যেক বছর যেন অনুষ্ঠানটা হতে পারে, এটাই আশা করি। ভগবানের কাছে প্রার্থনা করি যেন বাবা লোকনাথ সবার মনের মঙ্গলময় কামনা করুক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আশা করি। বাবার প্রত্যেক বছর বছর আসি বাবার কাছে ভালো লাগে, বাবার কাছে যা চাই তাই পাই, মনের আশা বাবা পূরণ করে। প্রত্যেক বছর বছরে আসি, আমার ফ্যামিলি নিয়ে আসি, ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। আমার সাথে আমার জাল আসছে, আমার হাজবেন্ড আসছে, তারপর আমার মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে আসছে। মানে 3 দিন যাবত মানে অনুষ্ঠানটা হয়, ঠিক আছে, লোকনাথ বাবার আশ্রমে, বুঝছেন। তার এই কারণে আমরা প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানে আসি। আমরা বাবা লোকনাথের কাছে মানে নমস্কার করে মনের আশা পূর্ণ আর কি হওয়ার লেগে এখানে প্রতি বছরে আসি, আসলে অনেক ভালো লাগে বাবার মন্দিরে। আর এখানে যে যেটা মানত করে ওদের পূরণ হয়। বাবার কাছে আমি মনের আশা পূরণ হয়, যা চাই তা পাই বাবার কাছে। এই জন্য আইছি, ভালো লাগে। এই জন্য বাবার কাছে আমার ফ্যামিলি নিয়ে আমি বছর বছর বাবার কাছে আসি। আজকে বাবাদের মৃত্যু বার্ষিক এবং মৃত্যু বার্ষিক উপলক্ষে অনেকে ভক্তবন্ধু পদযাত্রা এসেছে, এবং আমি মন্দিরের এই পুরোহিত। প্রতি বছরে বাবার অনুষ্ঠানে অনেক লক্ষ লক্ষ ভক্তবন্ধু আসে পদধূলি নেওয়ার জন্য, এবং তাকে বাবা আবহাওয়া থেকে বাবা উদ্ধার করে। এখানে কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবারের তিরোধান উৎসব অত্যন্ত সুন্দর সফলভাবে উদযাপিত হচ্ছে। এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা খুব সুন্দরভাবে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। প্রতি বছরই এই দিনটি আমরা উদযাপন করি। আপনারা জানেন যে উনি একজন মহাপুরুষ ছিলেন, এবং ওনার আজকে তিরোধান দিবস। আজকের এই দিনে বেলা 11:40 উনি মৃত্যুবরণ করেছিলেন। এই জন্য এই দিনটি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আমাদের দেশে, আমাদের এই অনুষ্ঠানে এবং এই আশ্রমে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী নেপাল, ভারত এবং অন্যান্য দেশ থেকে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হয়ে থাকে এখানে। 5 তারিখের পর আমরা 19 দিন পাহারা দিয়েছিলাম আজহার ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে। আমরা এবারও ঠিক তাই করছি আজহার ইসলাম মান্নান সাহেবের নির্দেশনায়, এবং আমাদের থানা যুব দলের পক্ষ থেকে আমরা এখানে এই প্রশাসনের সঙ্গে আমরা সবাই একসাথে হয়ে কাজ করছি। পাশাপাশি যেহেতু এই এলাকায় এই মন্দিরটা, আমার বাসাটা 12 দিয়ে, আমি এলাকার সন্তান, আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি যেন অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়।